করবেন, কারণ সবাই মিলেই কিন্তু লাইভ ভিডিওটি একসাথেই পরিচালিত হচ্ছে। তো আসলেই আপনি খুবই চমৎকারভাবে ইসলামিক সকল প্রশ্নই উত্তর দিয়ে যাচ্ছেন। পরবর্তীতে হচ্ছে পবিত্র কোরআনের সবচাইতে ছোট সূরাটির নাম কি? হ্যাঁ, তাই তো দেখা যাচ্ছে আপনি তো সবই সুন্দর সুন্দর করে উত্তর দিয়ে দিচ্ছেন। যাক, আলহামদুলিল্লাহ, ভালো। পবিত্র কোরআনের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত কোনটি? তো বন্ধুরা, এই প্রশ্নগুলো কিন্তু আপনাদের জন্যই আমি রেখে যাচ্ছি। যারা ভিডিও দেখবেন আশা করি সবাই পারবেন। যারা আমরা মুসলমান আছি সবাই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর পাশাপাশি আমাদের লাইভ ভিডিওতে আমাদের আল্লাহর প্রেমিক আপু আছে, ওই আপুটি কিন্তু এই সবগুলো উত্তর সুন্দর সুন্দর করে দিচ্ছেন। কারণ হচ্ছে সে কিন্তু এই ইসলামিক লাইনে লেখাপড়া করে বিধায় খুব চমৎকারভাবে উত্তরগুলো দিতে পারতেছেন এবং আল্লাহর রাস্তায় সে খুবই আল্লাহর রাস্তার প্রতি এবং ইসলামিক দিন ইসলামিক দিনের প্রতি খুবই আন্তরিক। মাশাআল্লাহ, খুব ভালো লাগছে। তো পরবর্তীতে আচ্ছা দেখেন তো, একটা প্রশ্ন করতেছি। ইমান ইমান কি কমে ও বাড়ে? ইমান কি পরিবর্তন হয়? এক কথায় উত্তর দিন, হ্যাঁ, না। এ বিষয়ে কোরআন হাদিসে কিছু বলার নাই। এই তিনটার মধ্যে যে কোনো একটা বলেন, বা উপরের কোনটি সঠিক নয়। মানে এটা কিন্তু আমি মাল্টিপল প্রশ্ন যেটা আছে, টিক চিহ্ন, মাল্টিপল কোশ্চেন, সেগুলো কিন্তু বলে যাচ্ছি। তো এখানে এই তিনটা পয়েন্ট আছে। এটাকে ইসলামিক কুইজ বলা হয়। এটি মূলত ইসলামিক কোশ্চেন। এটা হচ্ছে ইমান। ইমান যেটা, ইমান মানে মনের ইমান, এটা কি কমে ও বাড়ে? মানে কি মনে, আপনি কি মনে করেন, ইমান কি কমে বাড়ে নাকি অপরিবর্তনযোগ্য? এটাই আর কি বলতে চাচ্ছি। হ্যাঁ, এটা ঠিক, ইমান বাড়ে। ভালো, আলহামদুলিল্লাহ। সুন্দর সুন্দর প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। ইমান আসলেই কিন্তু বাড়ে। যাই হোক, পরবর্তীতে প্রশ্ন যাই। ইমানের সর্বোচ্চ স্তর কি? তার আগে বলছি বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটি ভিডিও আকারে দেখবেন তারা হয়তো বুঝতে পারতেছেন না। মূলত লাইভে যে দেখুন, তাহলে কিন্তু লাইভে যে এই আল্লাহর প্রেমিক আপুটি যে উত্তর